আজকে আমরা বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো সবার প্রথমে আমি এখানে 1 বাটি মুগের ডাল নিয়েছি। এই মুগের ডালটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এই ডালটা ধুয়ে, জল আর ডাল আমি দুবার এটাকে ভালো করে ধুয়ে ডালটা ধুয়ে নিয়েছি। ডালটা ধুয়ে আমি এটা সাইডে রেখে এতে 10 গ্রাম আদা আর 10টা রসুন, 5টা কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে দিয়ে এই একটা মশলা বানিয়ে নিচ্ছি। এতে সামান্য পরিমাণ আমি জল দিচ্ছি। আমি এখানে 4 চামচের মতন জল নিয়েছি। 4 চামচ জল নিয়ে এটা আমরা এবার মশলা করে নিচ্ছি। চলুন মশলা করে ফিরে আসি। তো আমাদের মশলা হয়ে গেছে। এবার আমরা এই মশলাটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই যে মশলাটা আছে এই মশলাটা আমরা ভালো করে এর সম্পূর্ণ মশলাটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটিতে নামিয়ে এর ঢাকনাতে সামান্য পরিমাণ মশলা আছে, এই মশলাটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপর এই মশলাটা সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে একটা খালি বাটিতে যেতে মশলা করেছি ওতে হাফ কাপ জল দিচ্ছি। হাফ কাপ জল দিয়ে মশলার জলটা একটা বাটিতে রেখে দিচ্ছি। তার ঠিক এরকমভাবে আমরা ঢাকনাতে সামান্য জল দিয়ে এই জলটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমরা পরবর্তী স্টেপের দিকে এগোবো। তার মধ্যে আমাদের যে ডালটা ছিল ওই ডালটা একদম শুকিয়ে গেছে জল ধোয়ার পর। তো আমরা এবার কড়াই বসিয়ে কড়াইটা ধরিয়ে আমরা 1 মিনিট অপেক্ষা করবো। যখন কড়াইটা গরম হবে এর ভিতরে আমরা ধোয়া ডালটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা দিয়ে দেওয়ার পর আমরা গ্যাসটা মিডিয়ামে রেখে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে আমি 1 মিনিট ধরে রান্না করছি। 1 মিনিট রান্না করার পর আমি এতে সামান্য পরিমাণ 1 চামচ তেল দিয়ে এটাকে আরও 1 মিনিট ধরে রান্না করছি। যতক্ষণ আমাদের রান্না করতে হবে ততক্ষণ এর কালারটা চেঞ্জ হয় আর জলটা একদম শুকিয়ে যায়। জল শুকিয়ে গেলে এতে আমরা 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 2 গ্লাস জল দিয়ে এটাকে আমরা 7 মিনিট ধরে রান্না করব গ্যাসটা একদম বাড়িয়ে। 7 মিনিট পর যখন ডাল সিদ্ধ হয়ে যাবে তো এর ভিতরে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। হাফ চামচ হলুদ দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো আমি এখানে 1 চামচ নুন নিয়েছি। নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে 30 সেকেন্ড আরও রান্না করে 30 সেকেন্ডের পরে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর আবার আমরা কড়াই বসিয়ে আমি এখানে 10 গ্রাম তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমি 1 মিনিট অপেক্ষা করব, তেলটা গরম হয়ে যাবে। তারপর এতে আমি হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পর 10 সেকেন্ড রান্না করব। 10 সেকেন্ড রান্না করার পর এতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এতে কোচানো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর আমি এটাকে 2 মিনিট ধরে ভালো করে রান্না করব মিডিয়াম গ্যাসে, যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায়। যখন 2 মিনিট হয়ে যাবে দেখবেন পেঁয়াজের পরিমাণ হাফ হয়ে এসছে। হাফ হওয়ার পর তখন পেঁয়াজটা আমরা আরেকবার ভালো করে 10 সেকেন্ড অবধি রান্না করব। 10 সেকেন্ড রান্না করার পর এতে 1 চিমটি নুন দিয়ে দেবো শুধু পেঁয়াজের জন্য। পেঁয়াজের জন্য 1 চিমটি নুন দেওয়ার পর পেঁয়াজটা এক সাইডে করে আমরা এতে আগে থেকে বানিয়ে রাখা আদা, জিরে আর রসুনের মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর আমরা এটা গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে এটাকে আমরা 30 সেকেন্ড অবধি ভালো করে রান্না করব। 30 সেকেন্ড অবধি আমাদের এটাকে রান্না করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 30 সেকেন্ড রান্না করার পর আমরা এর ভিতরে হাফ চামচেরও কম সামান্য পরিমাণ হলুদ দেবো শুধু এই মশলা কালারের জন্য। আগে থেকেই আমরা ডালে নুন হলুদ দিয়ে দিয়েছি, শুধু মশলার জন্য আমরা এখানে হলুদ আর নুনটা ইউজ করলাম। এইটা যখন হলুদ দেওয়ার পর 10 সেকেন্ড রান্না করার পর এর ভিতরে আমরা আগে থেকে যে বাটিতে জল রেখেছিলাম সেই জলটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর 10 সেকেন্ড আবার রান্না করব। 10 সেকেন্ড পর আবার এতে কাশ্মীরি শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ। তারপর এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাস কমানোই আছে আমরা 1 মিনিট অবধি রান্না করব। দেখবেন একদম জলের পরিমাণটা একদম শুকিয়ে আসছে। যখন একদম জলের পরিমাণ শুকিয়ে আসবে তখন আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। এইটা আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। এই মাছের মাথা দিয়ে আমাদের গ্যাসটা মিডিয়ামে রেখে 1 মিনিট ধরে রান্না করতে হবে। আর এই মাছের মাথাটা এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো একদম ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে। এই খুন্তির সাহায্যে আপনারা ভেঙে নেবেন আর সহজেই মাছের মাথাগুলো ভেঙে যাবে।
এটা 1 মিনিট হয়ে গেলে যখন মশলা একদম জলটা আরও শুকিয়ে যাবে, তখন এর ভিতরে আমরা আগে থেকে ডাল সিদ্ধটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা ডালে নুন হলুদ আগে থেকে সব কিছু দিয়ে দিয়েছি। তো এবার আমরা এই ডালটাকে 3 মিনিট ধরে রান্না করব। আমরা 3 মিনিট অবধি এই ডালটা ভালো করে ফুটতে দেবো, গ্যাসটা একদম বাড়িয়ে 3 মিনিট ধরে রান্না হবে। যখন 3 মিনিট রান্না রান্না হবে ডালটা, 3 মিনিট পর আমরা এতে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে আমরা এটাকে 30 সেকেন্ড আর রান্না করে একটি পাত্রে নামিয়ে দেবো।